গুগল পে, ফোন পে ব্যবহারে এবার এক্সট্রা সার্ভিস চার্জ। কিউআর কোড স্ক্যান করলে কি এবার কাটা যাবে অতিরিক্ত টাকা? ইউপিআইতে 2000 টাকার বেশি পেমেন্ট করলে কি এবার গুনতে হবে বাড়তি টাকা? সংসদের নতুন বিল ঘিরে দেশ জুড়ে তুমুল জল্পনা। জানুন আসল সত্য। দেশে ডিজিটাল পেমেন্টের বিপ্লব ঘটিয়েছে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই। এখন বড় শপিং মল থেকে শুরু করে রাস্তার পাশের চায়ের দোকান, সবজির বাজার কিংবা ছোট ব্যবসায়ীর কাছেও নগদ টাকার বদলে মোবাইলে কিউআর কোড স্ক্যান করেই মুহূর্তের মধ্যে পেমেন্ট সেরে ফেলছেন সাধারণ মানুষ। গত কয়েক বছরে ইউপিআই ভারতের সবচেয়ে জনপ্রিয় পেমেন্ট ব্যবস্থায় পরিণত হয়েছে। প্রতিদিন কোটি কোটি লেনদেন হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে, আর সেই কারণে দেশের ডিজিটাল অর্থনীতির অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে এটি। তবে সম্প্রতি সংসদে উত্থাপিত পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট এর সংশোধনী ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে ভবিষ্যতে 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের ক্ষেত্রে সার্ভিস চার্জ বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট বসতে পারে। এই খবর সামনে আসতেই সাধারণ ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন এতদিনের বিনামূল্যের ইউপিআই পরিষেবা কি তবে শেষ হতে চলেছে? তবে বাস্তব চিত্র কিছুটা আলাদা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা সংশোধনী বিলে কোথাও বলা হয়নি যে এখনই ইউপিআইতে চার্জ নেওয়া শুরু হবে। বরং এই সংশোধনের উদ্দেশ্য হলো এমন একটি আইনি কাঠামো তৈরি করা যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে সরকার নির্দিষ্ট ক্ষেত্রে এমডিআর চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ বর্তমানে সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই লেনদেনের কোনো নতুন ফি বা সার্ভিস চার্জ কার্যকর হয়নি। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরেই ফিনটেক সংস্থা, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ব্যাংকিং শিল্পের একাংশ দাবি করে আসছে যে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা চালিয়ে যাওয়া দীর্ঘমেয়াদে কঠিন হতে পারে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা, সার্ভার রক্ষণাবেক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং সার্ভার সুরক্ষার জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন। সেই কারণেই এমডিআর চালুর আইনি সুযোগ রেখে দেওয়ার দাবি উঠেছিল। উল্লেখযোগ্য বিষয় হলো এমডিআর চালু হলেও তার বোঝা সরাসরি সাধারণ গ্রাহকের উপর পড়বে কিনা তা এখনো স্পষ্ট নয়। অতীতে ডেবিট বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই চার্জ সাধারণত ব্যবসায়ীরাই বহন করতেন। ভবিষ্যতে ইউপিআই এর ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে নাকি অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কোন ধরনের লেনদেন, কত পরিমাণের উপর এবং কার কাছ থেকে এই চার্জ নেওয়া হতে পারে এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে 2000 টাকার বেশি লেনদেন করলেই অবিলম্বে অতিরিক্ত টাকা কাটা হবে এমন দাবি সঠিক নয়। অর্থাৎ এই মুহূর্তে সাধারণ ইউপিআই ব্যবহারকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।